আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন দেখতেছেন কিছুদিন হয়েছে ভিডি ইমরান নিকের অনেক টোল হইতাছে। তো তার বিরুদ্ধে এই আপু কথা বলে। তো আপুর মুখ থেকে জানবো ওনাদের পিছে এই আপু কেন লাগছে। আপু কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিপি ইমরানের যে বিষয়টা, এটা আপনারা দেখতেছেন কয়েকদিন থেকে খুবই ফেসবুকে একদম খুবই একটা ট্রেন্ডিং টপিক চলতেছে। আসলে আমি আমি এই বিষয়ে কথা বলার কারণ একটাই, আমার মনে হয় যে এক হাতে তালি বাজে না। যদি বিপি ইমরান ভাইয়ের দোষ থাকে তাহলে অবশ্যই এখানে প্রিয়ার দোষ আছে। একটা মেয়ে একটা ছেলেকে আশকারা না দিলে কখনো সে ছেলেটা কোনো কিছু করার সাহস পায় না। অবশ্যই মেয়ে তাকে আশকারা দিয়েছে বিধায় কোনো কিছু যদি ঘটে থাকে তাহলে অবশ্যই মেয়ের আশকারা ছিল, এবং মেয়ে এবং মেয়ের মা দুইজনের ছিল। তাহলে কেন ইমরান ভাই একা শাস্তি পাবে? যদি দোষ থাকে দুইজনকে একসাথে শাস্তি পেতে হবে। কেন ইমরান ভাইকে কোনো প্রমাণ ছাড়া, ডিএনএ টেস্টের রিপোর্ট ছাড়া কেন ধর্ষণের মামলায় আজকে জেল খাটতে হচ্ছে? কেন সে জেল হাজতে আছে, এটা আমরা জানতে চাই। এই কারণে একের পর এক আমরা তার পক্ষে আছি, ন্যায়ের পক্ষে ভিডিও বানাচ্ছি এবং ভবিষ্যতেও বানাবো। কোনো মামলার ভয় আমরা করি না। আচ্ছা, ইয়ার ভিতরে একটা জিনিস দেখলাম, কি রে বলে ইয়াবা, এটা কি সঠিক? এটা কি আপনার? আমি বলি, আমরা যখন এই বিষয়ে ভিডিও বানাচ্ছি প্রিয়া এবং প্রিয়ার মায়ের বিষয়ে, তখন এক প্রবাসী ভাই আননোন নাম্বার থেকে আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। যেহেতু আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের প্রমোশনের নাম্বার দেওয়া থাকে, তখন আমাদের সাথে যোগাযোগ করে এবং সে জানায় যে এই প্রিয়ার মাকে সে অনেক আগে থেকেই চেনে এবং প্রিয়ার মার সাথে তার একটা সম্পর্ক ছিল। আমাদের কাছে ভয়েস ভিডিওগুলো আছে প্রত্যেকটাই, আমি প্রমাণস্বরূপ অনেক সাংবাদিককে দিছি। এবং সে জানায় যে এই মা আমাদেরকে একটা ছবি দেয় যে ইয়াবা সেবন করার ছবিটা, তার মা ইয়াবা খাচ্ছে, এবং এটা কোনটা এআই কোনটা রিয়েল এটা বোঝার ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমরা এই লাইনে কাজ করতেছি। এবং সে ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আসলে তার মা ইয়াবা সেবন করে, এবং তার মা যে কি পরিমাণ অভিনেত্রী, বিভিন্ন ইন্টারভিউতে আপনারা দেখবেন কান্না করে, চোখ দিয়ে পানি পড়ে না, এবং তার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে কি ওনারা কি ভিউ ব্যবসা করতেছে? ওনার জন্য মায়ের যে কি ভিউ ব্যবসা করতেছে আপনার এরকম মনে হচ্ছে? বর্তমানে মা জি ভিউ ব্যবসা করতেছে এটা আমি বলবো না, তারা ভাইরাল হতে চাইছিল কিছুটা, এবং তারা চাইছিল ইমরানের নামে এই মিথ্যা মামলা দিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা আত্মসাৎ করার জন্য। টাকা? আমার মনে হয় এটাই। আপনি কিভাবে মনে হয় বলেন? কারণ আমি একটা দেখছি ইন্টারভিউতে যে আমাদের যে বিপি ইমরান ভাইয়ের বাবা, সে নিজে বলেছে তারা নাকি কিছু একটা চেয়েছে, মানে প্রিয়া এবং প্রিয়ার মা তাদের কাছে কিছু একটা দাবি করেছে এবং তারা সেটা দেয় নাই। আপনি কিন্তু সাবধানে থাকবেন, বুঝছেন? কারণ মানে কথা বললে সবাই মামলা দিয়ে দেয়, বুঝছেন? কিন্তু আপনি সাবধানে থাকতে হবে। মামলা দিয়ে দেয় ভাই, এটা আমি জানি এবং শুনেছি, হুমকিও অলরেডি অনেক আসে। কিন্তু ভাই আমরা ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো, এবং আপনারা তো আছেন, জনগণ অবশ্যই আমাদের পাশে থাকবেন। যেমন প্রবাসী ভাইরা কিন্তু অলরেডি এখন আমাদের পাশে আছে, তারা কিন্তু ন্যায়ের পক্ষে আছে। প্রিয়া এবং প্রিয়ার মা বিপক্ষে কিন্তু তারা কথা বলছে, এবং এই কারণে আমি জনগণের কাছে বলবো আপনারা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবেন। এবং বিপি ইমরান ভাইকে আপনারা অনেক আগে থেকে চিনেন, সে এরকম কোন মানুষ না, আপনারা জানেন সেটা। আপু, বাংলাদেশের কোনো ন্যায়ের বিচার নাই, বুঝছেন? আপনি যে বলতেছেন কেউ থাকবে না। থাকবে, অবশ্যই থাকবে। আমরা যারা বাঙালি আমরা অবশ্যই একতাবদ্ধ থাকবো, এবং আমরা এটা সুষ্ঠু তদন্ত হওয়ার পর সুষ্ঠু বিচার আমরা আচ্ছা, দেখব ইনশাআল্লাহ। আপনি কিভাবে প্রমাণ পাবো যে সবাই যে ন্যায়ের বিচার, মানে ন্যায়ের পক্ষে থাকবে, কিভাবে পাবো? আমি সোশ্যাল মিডিয়ায় যত ভিডিও দেখছি এখন পর্যন্ত, সব ভিডিও আমি দেখি ইমরান ভাইয়ের পক্ষ নিয়েই সবাই ভিডিও বানাচ্ছে। এখনো প্রিয়ার মার পক্ষে আমি কমেন্ট বক্সে কখনো তাদের পক্ষে কোনো কথা দেখি নাই। আচ্ছা, আপনি একটা নারী হয়ে কেন নারীর পক্ষে যাচ্ছেন না, পুরুষের পক্ষে যাচ্ছেন? আমি এতদিন শুনলাম, ঠিক আছে, নারীরা নারীর পক্ষে, পুরুষেরা পুরুষের পক্ষে, আপনি কেন ওনাদের পিছে লাগে আছেন ভাই? মেয়ে হয়ে আমার বলতে লজ্জা লাগে যে মেয়েরা কিভাবে এরকম মিথ্যা ধর্ষণ মামলা দেয়। এর আগে অনেক দেখছি আমি এরকম, এখনো দেখতেছি। আমি শুধু নারীর পক্ষ বিপক্ষ বা ইমরান ভাইয়ের পক্ষে এটা কোনো কথা না, আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। প্রিয়া এবং প্রিয়ার মার কথাবার্তা আমি স্পষ্ট প্রমাণ পাই বা বুঝি, একটা মানুষের অভিনয় ভাই চোখ মুখ দেখলে বোঝা যায় যে কতটা সত্যি বলতেছে, কতটা কি। তাদের অভিনয় দেখলে আপনারা বুঝবেন যে কান্না করতেছে, চোখ দিয়ে পানি না, আবার একটু পরে হাসতেছে। মানে ভাই কি এরা কি বলে না বলে নিজেও বুঝে না। ওই যেটার ডায়লগ আছে না, নারী অভিনয়ের জন্য সেরা রে। নারী অভিনয়ের জন্য সেরা রে, এটা হচ্ছে পুরা দেখলে বোঝা যায় হচ্ছে প্রিয়ার মাকে, এবং প্রিয়ার মা হচ্ছে মামলার রানী। আপনারাও সাবধানে থাকবেন, আমাকেও সাবধানে থাকতে হবে। আপনি কদিন পরে আপনাকে সেফটি কেজি দিবে, আমি ভাবতে অবাক লাগে। কারণ প্রতিনিয়তে যে ভিডিও করে ওনাকে মামলার হুমকি দিচ্ছে। আমরা এখন বর্তমানে যারা দর্শক আছে, আপনাকে নিয়ে টেনশন করতেছি। মামলার হুমকিতে কেউ কি ভিডিও বানানো বন্ধ করছে? আমার তো মনে হয় না। আর যে বন্ধ করে দেয় সে বলবো ভীতু, সে কাপুরুষ। বা মেয়েরাও যদি বন্ধ করে, আমি বলবো তারা ন্যায়ের পক্ষে কোনোদিনও ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তো অবশ্যই আমাদের এই ভিডিওটাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শেয়ার করে দিবেন। আর এই যে ন্যায় বিচারের জন্য সবাই বিটি ইমরানের পাশে থাকবেন, কি রাইট? রাইট, বিপি ইমরান ভাইয়ের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।